চ্যানেল মাল্টি মিশ্র ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আবার সকাল সকাল দেখো ভিডিও অন করে নিলাম, মুখটা ধুই, জলও ভালো করে মুছিনি। আর এই যে দেখো চা খাওয়া হচ্ছে, দেখো প্যাসেঞ্জার, দেখো চা খাওয়া, এই যে প্যাসেঞ্জার, এই যে আরেকজন সিংহাসনে, এই যে আরেকজন বিছানার উপরে, মানে যে যেইখানে আছে ওইখানে বসে চা খাচ্ছে। সারা রাত্র ঘুম হয়নি, কালকে মস্তি হয়েছে। আর এই যে আমার সোনামণিকে দেখো বিস্কুট দিয়ে দুধ দিয়ে খাচ্ছে। তো চলো পরে কথা বলছি, এখন চাটা খেয়ে নেই। হাই করো বাপ্পা, হাই। এইভাবে না, এইভাবে হাই। হ্যাঁ, সকাল সকাল ঘুম থেকে উঠে আর মেয়েদের কি কাজ বলো, ঘুম থেকে উঠেই কাজে লেগে যাও। আর এই যে বাচ্চা বাড়িটির কি কাজ, এখনকার একটা জমানা এসেছে, ঘুম থেকে উঠেই মোবাইলটা দিয়ে দাও, তারপর বাচ্চা শান্ত, আর কোনো প্রবলেমই নাই। তো আর আরে তুমি এইসব কথা বলো না রে বাবা। আর এই যে দেখো আমার বিছনাপত্রের অবস্থা দেখো, এখনও গুছাইনি। ঘরের অবস্থাটা দেখো, ঘর মুছবো, অনেকটা কাজ রয়ে গেছে বাকি। আর এই যে দেখো আমার সকাল সকাল তো হাগু টাগু পরিষ্কার করে এগুলো থাকেই। দেখো এই যে খরগোশও হাগু দিয়ে রেখেছে, হাঁসমনিও হাগু দিয়ে রেখেছে। এগুলো অ্যাকচুয়ালি আমি ঘরের ভিতরে রাখি না, এগুলো আমি বাইরেই রাখি। এখন শুধু এই বাচ্চাগুলোর জন্য, ছোট ছোট বাচ্চা তো অনেক মায়া লাগে, তার জন্য ওদেরকে ভিতরে রাখি। তো দেখো আমার কতগুলো কাপড় জমেছে ধোয়ার জন্য, এগুলা প্রায় সব ধোয়া শেষ, তাই আলনাতে ফোল্ড করে রেখে দিয়েছি। আর এই যে রান্না বসিয়ে দিলাম। রান্নাটা হলো আমার সবচেয়ে বড় জ্বালা, ওইটাই জানো তোমরা। আমি রান্নাটা করতে একদম ভালোবাসি না, তো তাও পেটের জন্য করতে হয়, তো বসিয়ে দিলাম রান্নাটা। আর এখন ধীরে ধীরে বাকি সব কাজ করব। তো তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখো, তাহলে আশা করি ভালো লাগবে। ওকে, ভাত ডাল তো বসিয়ে দিলাম, ভেবে চিনতে পারছি না যে ডাল আর ভাত তো করে নেবো, আর লগে কি করব সঙ্গে। তো কালকে তো মাছ রেখেছিলাম, মাছ খেয়ে নিলাম। আজকে কি খাবো ওইটাই চিন্তা করছি, ডাল ভাত বানাবো আর কি করব, বাজারেও যাইনি। তো দেখি একটা শর্টকাট কিছু করতে হবে, শর্টকাট কিছু করব। আমি সবসময় শর্টকাটই করি বাবা, এত এত নেই আমাদের যে অনেক রকম রান্না করব, অনেক রকম ভিডিওতে দেখাবো। ভিডিও করার জন্য আমি এসব করি না, আমি যেভাবে রেগুলার আমার লাইফ টাইম আছে ওইগুলাই তোমাদের সঙ্গে শেয়ার করি। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর আমার ইউটিউব চ্যানেলটাকে ফলো করে দিও। ওকে, ফলো না সাবস্ক্রাইব করে দিও। ওকে, তো চলো ভিডিওটার সঙ্গে থাকো আর পুরোটা ভিডিও দেখো। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলার পর চিন্তা করছি যে কি করব, রান্না তো বসিয়ে দিয়েছি, তো কি করব ভেবে পাচ্ছিলাম না, ওদিক থেকে ওদিক যাচ্ছি। আর একটু পানও খেয়ে নিলাম, তো পান খেয়ে খেয়ে চিন্তা করছি একটু ফাস্ট হবে চিন্তাটা। তো কিছু ভেবে চিনতে না পেয়ে চলে আসলাম আবারই রান্নাঘরে। আর রান্নাঘরে কি করব দেখো, তো অনেকটা ভেবে চিনতে তারপর আসলাম। দেখো এইগুলা যে দেখো বৃষ্টি দিচ্ছে না, আমার তো অ্যাকচুয়ালি এই যে ফ্যান ট্যান কিছু নেই, রান্নাটা যে করি তো সব তেল চিক্কাটা এটার উপরে পড়ে যায়। দেখো জানলাটারও কী অবস্থা, এই জানলাটাও পরিষ্কার করব। তো পুরো তেল চিক্কায় জানলাটা একদম খারাপ হয়ে গেছে, এটাও পরিষ্কার করব। আর এই যে দেখো আমার ডিবিগুলোর অবস্থা দেখো, বৃষ্টি দিয়েছে না এই কয়দিনই, দেখো ডিবিতে কি পড়েছে, এগুলো সব পরিষ্কার করব এখন। রান্না কমপ্লিট হয়ে গেল, আর এই যে পুরোটা পরিষ্কার করলাম, এখন ভালো লাগছে দেখো ডিবিগুলা, মানে এর আগে হাত দিতে পারছিলাম না এগুলোতে, এখন পরিষ্কার করে অনেকটা ভালো লাগছে। আর এই যে রান্না হলো, আলু ভেজা ডাল করলাম, দেখালাম তোমাদেরকে। এই যে মাছ দিয়ে ডাল করলাম, আর এই যে ডিম ঝোল দিদি বানিয়েছে। তো চলো রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন চলে যাব ঘর মুছতে। এই যে ঘরটা মোছামুছি করব, বেসিনের বাসনগুলো সব ধুয়ে নিয়েছি, ঘরটা মোছামুছি করে নিই, তারপর স্নান করবো, তারপর খাওয়া দাওয়া। ঘরের অবস্থাটা দেখো না। তো আমি যেই ভাবলাম ঘর মুছবো, দিদির কাজ শেষ হয়ে গেছে, তো দিদি ভাবলো যে না ঘরটা আমি মুছে নিই, আমি দিকে ডান্ডাটা নিয়ে আসলাম। তো দিদি ঘর মুছতে লেগে গেলো, আমি ভাবলাম যে না আমি ডান্ডাটা নিয়ে এই যে আমার হাঁসমনি হাগু দিয়েছে এই জায়গাটা পরিষ্কার করে নিই।
তো আমি এই জায়গাটা পরিষ্কার করছি। অ্যাকচুয়ালি একটু ঘৃণা লাগে, কারণ হাত দিয়ে এগুলো পরিষ্কার করো, তাই আমি ডান্ডাটা দিয়ে খরগোশের এই যে হাগুটাও পরিষ্কার করি। তা হাঁসটাকে যতদিন থেকে রাখছি হাঁসটার হাগুটাও পরিষ্কার করে নিই, তারপর হাত দিয়ে ঘরটা মুছতে অনেকটা ভালো লাগে। তো ওই জন্য আমি ডান্ডা দিয়ে করে নিচ্ছি। এখন চলে যাব এই জায়গাটা পরিষ্কার করে। দিদি যখন ওই ঘরটা মুছছে এই ঘরটাও মুছে নেবে। আমি হাগুটা তো পরিষ্কার করে দিয়েছি। তো আমি এখন চলে যাব সোজা রান্নাঘরে, কারণ রান্নাঘরে অনেক কাদা কাদা হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়েছি। রান্নাঘরটা আমি মুছে নেব, আর দিদিকে বলেছি যে তুমি এই দুটো রুম মুছে নাও, আমি রান্নাঘরটা মুছে নিই। তো আমি রান্নাঘরটা মুছে নেব, রান্নাঘরটা মুছেই চলে যাব। অনেকটা কাপড় ধোয়ার আছে, কাপড় ধুয়ে দিতে, কারণ অনেক দিন বৃষ্টি হয়েছে তো কাপড় জমিয়ে জমিয়ে রাখতে রাখতে, কালকেও দেখিয়েছিলাম তোমাদেরকে যে অনেকটা কাপড় ধুয়েছি। আজকে আবারও বের করেছি, আবারও কাপড় ধোয়ার জন্য। অনেকটা কালকে দেখিয়েছিলাম বোধহয়। তো অনেকটা মানে হেল্প হয়ে গেছে আমার দিদি ঘরটা মুছে দেওয়ায়। আমার ঘরটা মুছার একটা কাজ ছিল, তারপর কাপড় ধুয়ে দিলে কাপড়টা শুকোতো না। তো তার জন্য আমি দিদি মুছছে যখন, দিদিকে আর না করলাম না, বলছি একটু হেল্প করে দাও, ভালোই হবে। এই বলে রান্নাঘরটা মুছে নিলাম, আর এখন কাপড় ধুয়ে দেবো। আজকের কাজ আমার অনেকটা বেশি হয়ে গেছে, কাপড় ধোয়া থাকলেই অনেকটা কাজ বেশি হয়ে যায়। আর রান্নাঘরের তো রেগুলার কাজ তোমরা জানোই, এইভাবেই করতে হয়। এগুলো তুমি কিছু করো আর না করো, রান্নাঘরের কাজগুলো তো তোমার করতেই হবে। তো চলো মোছামুছিটা শেষ করে তারপর চলে যাই, কাপড় ধুয়ে দেবো। আর আমার বৃষ্টিতে বাকেটে অনেকটা জল ভরেছে, ওই বাকেটের সামনেই ঘর মোছা ডান্ডাটা রেখে একটু ধুয়ে দিয়ে চলে যাব কাপড় ধুয়ে দিতে। তো দেখো স্নান করে চলে আসলাম, অনেকটা খিদা লেগেছে তাই খেতে বসে গেলাম। আর কতগুলো কাপড় ধুয়ে দিয়েছি, তোমাদেরকে দেখাবো। ভাতটা খেয়ে নিই, বহুত খিদা লেগেছে, বেলা অনেকটা হয়ে গেছে। সকালে আজকে কিছু খাইনি, রুটি টুটি কিছু বানাইনি, তাই দেখো সিঁদুর দিয়ে খেতে চলে আসলাম। দেখো কতগুলো কাপড় ধুয়ে দিয়েছি, কাদা কাদা, একটু রৌদ্র উঠেছে তো ওই যে এইখানটায় আছে, এইখানটায় আছে, এই যে দেখো, এই যে। তো অনেকটা কাপড় ধুয়ে দিয়েছি। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর আশা করি ভালো লাগবে। নেক্সটে ভালো ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য, সবার জন্য রেগুলার রুটিন। ওকে, আজকের জন্য বাই করে দিচ্ছি, বাই।